আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত আমার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কথা বলবো কি নিয়ে, সেটা আসলে আমি আর পেজে সবার সামনে মুখে বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে কি, যে জিপসাম বোর্ড নিয়ে। তো আমি একটা কথা বলবো, যে বাংলাদেশে এখনো কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষের প্রতি মানুষের আত্মবিশ্বাস এবং কি নাই বললেই চলে। এই যে দেখেন আপনারা আমার পিছনে কি যে কাজ করতেছে ওনারা, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। ওনারা কাজ করতেছে, ওনাদেরকে আমি অনলাইনে অর্ডার করেছি। ঠিক আছে, যে আমার বাড়িতে ছোট্ট একটা বিল্ডিং আমি করেছি, এটা দুটো রুম আছে। আপনারা জিপসাম বোর্ডের কাজ করতে পারবেন কি? তো ওনারা আমাকে সুন্দরভাবে বললো, হ্যাঁ অবশ্যই করতে পারবো। সো তার আগে আমি ওনাদের নাম রয়েছে জহিবুল্লাহ আলম ভাই। তা ওনার মোবাইল নাম্বারটা আমি আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমার এখানে প্রিন্টারগুলি প্রবলেম, সেই কারণে আমি প্রিন্ট করতে পারি না। সো হাতে লেখে আপনারা বাংলাদেশে আনাচে কানাচে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে যে কোনো ছোট্ট হোক বড় হোক, একতলা দুইতলা পাঁচতলা 10তলা 15 জনের কাজ করতে যান, তাহলে কিন্তু অতি দ্রুতই আপনারা এই যে বাইরের মোবাইল নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিন্তু আপনারা সহজে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর কন্ট্যাক্ট করলেই আপনারা বললে ওনারা দক্ষ মিস্ত্রি দ্বারা আর নাম্বারটা আমি বলি, হচ্ছে 01722164270। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা ওনাকে পাবেন, ওনাদের সাথে কথা বলতে পারবেন। এবং কি আপনাদের বাংলাদেশে যে কোনো 64 জেলাতে ওনারা কাজ করে, সুদক্ষ কারিগররা কাজ করে থাকে। এবং কি সেটা আমি ওনাদের পক্ষে হয়ে না, কারণ যেহেতু আমার বিল্ডিংয়ে কাজ চলতেছে, আমি কাজ করাচ্ছি ওনাদেরকে। যার কারণে এই প্রেক্ষাপটে কিন্তু আসলে আমি আপনাদেরকে কথাগুলি বলতেছি। দয়া করে এটা আবার আপনারা খারাপ মাইন্ডে নেবেন না বা অন্য কোনো কিছু ভাববেন না। যদিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু আজকাল অনেকেই প্রতারক থাকে, কিন্তু এই না যে সবাই প্রতারক। তো আমাকে ওনারা যে ডেট দিছে ওই ডেট মতো এসে কাজ করছে, তারপর ডেট মতো আমি কাজ বুঝে ওনাদের কাছ থেকে পাইলাম। তো ভাবলাম যে যেহেতু আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তো চ্যানেলের মধ্যে আমার ভাইদেরকে আমি একটু শেয়ার করি। আর এই বলে কিন্তু আমার আসলে জানি না ভিডিওটা কন্টিনিউ হবে কি না, আসলে অতটুকু বলতে পারি না। যা হোক, আমি একটা কথা বলবো, এখনও বাংলাদেশে অনেক কোম্পানি আছে বা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তারা অনলাইনের মাধ্যমে কিন্তু সেবা দিয়ে থাকে। এবং কি তারা যথেষ্ট সুসম্মানের সুন্দর দক্ষ কারিগর দিয়ে তারা কাজ করে থাকে। সেটা আমার বিল্ডিংয়ের কাজটা আপনারা দেখতে পেয়েছেন, এতে আমি নিজে বুঝতে পারলাম সম্ভব। সো আমি এখনই বলবো, আমি কিন্তু সৌদি আরব থেকে বলতেছি, কিংডম অফ সৌদি আরব থেকে বলতেছি, তাবুক নিউ সিটি থেকে। তাবুক নিউ সিটি না, তাবুকেতে একটু দূরে, তাবুক শহর আশেপাশেই। আমি বলতে চাচ্ছি, যারা প্রবাসে আছেন, যারা এখনও আপনারা বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, বা যারা বাড়ি ডিজাইন করবেন জিপসাম বোর্ড দিয়ে, তারা দয়া করে একটা জিনিস ফলো করবেন, যে একটা মানুষের সাথে আপনি কথা বললেন, তার অফিস আছে কি না, সে কি করে, তাকে দেখবেন, তার কথা কথা শুনবেন, তার একটা কার্ড থাকে, কার্ড দেখবেন। দেখে আপনারা অবশ্যই তার সাথে সরাসরি ভিডিও কলে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে তারপরে আপনারা ইনশাল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার গন্তব্যে আপনার মনের শখের যে বাড়ির ডিজাইনটা এরকম সেটা করতে পারবেন। আজকে হয়তো ওনারা কাজ কমপ্লিট করেছে, তবে রং করবে হয়তো আগামী সপ্তাহ। তো আগামী সপ্তাহ ইনশাল্লাহ পরবর্তী আবার আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব। সো আমি অনলাইন সম্বন্ধে একটা কথাই বলবো, যে কি যে কয়, অনলাইন হচ্ছে অনলাইন। যদি আপনারা অনলাইনের মধ্যে চেষ্টা করেন ভালো মাল, সুন্দর মাল এবং কি ভালো সুন্দর ডিজাইনেরা সুদক্ষ আত্মবিশ্বাসের মধ্যে ওনারা করে থাকে, আপনারা করতে পারবেন, যেহেতু আমি করছি। আর টাকার রেটটা হচ্ছে কি, যে একটা মানুষ যখন সততার সাথে ব্যবসা করে, সততার সাথে ব্যবসা নিয়ে কাজ করে, তখন দেখবেন যে আপনারা ওনারা কিন্তু বেশি মূল্য চার্জ করে না বা করবে না। কারণ করবে না এই কারণেই, কারণ ওরা তো আপনার ব্যবসাটা তো আর একদিনের না, ঠিক আছে, ওনারা ব্যবসাটা কিন্তু একদিনের না। যার কারণে ওরা কিন্তু সবসময় চেষ্টা করে সীমিতের মধ্যে দেওয়ার।
তারপরে ও আপনারা আপনাদের যে মতামত বা আপনাদের যে প্রাইস, আপনাদের যে দরদাম, সেটা আপনারা কষিয়ে নেবেন। তবে আমি মনে করি কি, দরদামের ক্ষেত্রে জিনিসটা আসলে আপনারা আগেই করে নেওয়া ভালো। কারণ কি, অনেক সময় দেখা গেছে আপনারা দরদাম ঠিক না করে কথা বলে কন্ট্যাক্ট করে পরে দেখা গেছে আপনাদের বাসায় কাজ করতে গেলে একটা মন কষাকষি হয়। তো এই জিনিসটা আগে আপনি কিন্তু নিজে একটু নিজে ভালোভাবে বুঝে নেবেন বা নিজে ভালোভাবে সিদ্ধান্ত করে নেবেন যে এতর মধ্যে আমি এই কাজটা করাবো, এতর মধ্যে আমি এই কাজটা করব, এতর মধ্যে আমি এই কাজটা করব না। আসলে অনেকেই অনেক কথা বলে থাকে। যাক, জিপসাম বোর্ডের কথা তো বললাম, এখন আমার বিল্ডিংটার কথা বলি। যদি আপনারা আমার বিল্ডিংটা ফলো করেন, এখানে কিন্তু পুরোটা বিল্ডিংয়ের ছবি অবশ্যই নেই। তো পুরো কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। সো এখন আসলে মেন কথাটা হচ্ছে কি, যে বিল্ডিং কখনো কনস্ট্রাকশন যদি আপনার 3 তলা 4 তলা ফাউন্ডেশন নিয়ে কাজ করেন, তো তাহলে অবশ্যই একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, দক্ষ একজন কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে তারপরে সে আপনি কাজ শুরু করবেন। অযথা কোনো অদক্ষ কন্ট্রাক্টর, অদক্ষ মিস্ত্রি দিয়ে আপনি আপনার বিল্ডিংয়ের কাজ করবেন না। তাহলে আপনি প্রতিনিয়ত বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন এবং নিজে একটু বিরক্ত ফিল করবেন, কষ্ট হবে। সো এই জিনিসগুলি আপনারা করবেন না। সো আমি আবারও বলি, আবারও রিকোয়েস্ট করবো, যদি আপনার কখনো কেউ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে চান বাড়িতে, এটা কিন্তু একটা সুন্দর একটা আকর্ষণীয় জিনিস। এই জিনিসটা করাতে গিয়ে যদি কারো মন মালিন্য হয় বা কারো কষ্ট হয় বা কেউ কষ্ট পায়, সেটা কিন্তু ঠিক না। সো আমি আবারও আশা করি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা বিল্ডিংয়ের কাজ করলে, আর যদি আমার মতো এরকম হালকা ছোট্ট মোটো করতে চান, তাহলে হয়তো বা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা পরিষদ সাথে কথা না বলে সেটা আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে ডিসিশন নিয়ে সেটা আপনি নিজে করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই কারো ব্যক্তির উপরে দায়ভার চাপিয়ে দেওয়া যাবে না। আপনারটা আপনাকে নিতে হবে, আপনার কাজটা আপনাকেই সুসুন্দরভাবে করতে হবে। এটা কারণ হচ্ছে যে দেখা গেছে আপনার যে জিনিসটা পছন্দ, বিল্ডিং হচ্ছে যে জিনিসটা, এই যে জিপসাম বোর্ডের কাজটা, আমি আবার আসি, জিপসাম বোর্ডের কাজটা কিন্তু শুধু একমাত্র শখের বয়সে। আমি দেখলাম ভিডিওগুলি, ভালো লাগলো দেখে আমি ওনাদেরকে বললাম, ওনাদেরকে আমি যেমনি বলছি ওনারা ঠিক এইভাবে আমার বাড়িতে কাজ করে দিয়েছে। এতে ওনাদের কাজের যে স্পিরিট বা কাজের যে দক্ষতা, এতে আমি মুগ্ধ হয়েছি। এতে আই এম সো প্রাউড, আই এম সো হ্যাপি। সো আশা করি আপনারা যদি ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে কাজ করাইতে পারেন, তাহলে অবশ্যই আপনারও ভালো লাগবে এবং কি আপনাদের কাজটাও সুন্দরভাবে ইনশাল্লাহ হবে আমি মনে করি। কারণ যেহেতু আমি নিজে আমার বিল্ডিংয়ের কাজটা আমি করাইতেছি বা করতেছে, এখানে কিন্তু এরা শুধু এটা জিপসাম বোর্ডের নিয়মটা কিন্তু লাগানো, অনেক সময় বিদেশে কিন্তু আপনার বড় বড় ফুলগুলোর মধ্যে ড্রিল মেশিন দিয়ে ওনারা ওয়ালের মধ্যে কিন্তু স্ক্রু লাগায়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার বিল্ডিং কিন্তু প্রত্যেকটা স্ক্রুর মধ্যে ওনারা ড্রিল মেশিন দিয়ে তারপরে কি যে এটা করছে। সো এটা কিন্তু বিশাল বড় একটা। তারপরে ওনারা বাংলাদেশে একটা গান আডা আছে, গাড়া যেটাকে বলে, সেই গাড়াটা লাগায়। তো সর্বপ্রথম হচ্ছে যে ওয়ালটার মধ্যে তারা পানি দেয়, পানি দিয়ে সেইটা তারপরে কি জায়গায় ভিজিয়ে নেয়, ভিজিয়ে নেওয়ার পরে তারপরে এগুলা এরা প্রক্রিয়া করে। সো করার পর কিন্তু আপনি জিপসাম বোর্ডটা এইভাবে লাগাই তারপরে 1-1.5 মিনিটের মধ্যে ধরে রেখে তারপরে অটোমেটিকলি লেগে যায়। অ্যাকচুয়ালি জিপসাম বোর্ড আসলে যারা হয়তো না জানে তারা হয়তো বোঝে না, জিপসাম বোর্ড হচ্ছে এমন একটা জিনিস, ধরতে পারেন সিমেন্টের চেয়েও আরও দ্রুত এটা শুকিয়ে যায়। সিমেন্টের চেয়েও আরও দ্রুত গতিতে এটা শুকিয়ে যায়, যার কারণে হয়তো এতটা পসিবিলিটি সিলিংয়ের মধ্যে লাগানো। আমি শুধু তো নর্মালি একটু ডিজাইন করলাম, অনেকে তো অনেক ডুপ্লেক্স করে, অনেক কিছু করে। সো আমি মনে করি যে অ্যাকচুয়ালি জিপসাম বোর্ড লাগান ভালো। এবং যদি কেউ বিল্ডিং করতে তো আর 1 টাকা 2 টাকা লাগে না, বিল্ডিং করতে অবশ্যই অনেক টাকা লাগে। সো এত টাকা খরচ করে যদি জিপসাম বোর্ড দিয়া কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং কি সুন্দর লাগবে, এবং কি আপনি যে আত্মীয় স্বজন আছে আশেপাশের মানুষ তারা সবাই দেখে উপকৃত হবে এবং ভালো লাগবে। সো আমি আশা করি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আর আপনার যাদের যাদের করার সামর্থ্য আছে, যারা করতে পারবেন, তারা অবশ্যই বাড়িতে জিপসাম বোর্ডের ডিজাইন করবেন এবং সেটা অনলাইনে করেন বা অফলাইনে করেন বা কারোর সাথে কন্ট্যাক্ট করে বলেন, যেভাবেই করেন করেন। আমি বলবো যে সাজেশন দেবো, যারা তাদের করার এবিলিটি আছে, যাদেরকে করার সামর্থ্য আছে, তারা অবশ্যই সেটা এইভাবে করবেন। আর এইভাবে করলে কি হয়, দেখেন
অনেকে বলে জিপসাম বোর্ড করা লাগানোর পরে কয়েকদিন পরে 1-1.5 বছর 2 বছর পরে না, আসলে আমি যেটা শুনলাম প্রেক্ষাপটে ওনারা যারা জিপসাম বোর্ড লাগায় 3 বছরের তারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে, মানে 3 বছরের মধ্যে যদি কোনো কিছু ত্রুটি হয়ে যায়, ভেঙে যায়, খুলে যায়, খসকে যায়, তাহলে তারা অটোমেটিকলি ফ্রি সার্ভিসে আবার ওনারা লাগিয়ে দেবে। আর এটা গ্যারান্টি থাকে 30 বছর, ঠিক আছে, 30 বছর গ্যারান্টি ওনারা দিয়ে থাকে। আমার ধারণা, যেহেতু আমি সৌদি আরবে থাকি, সো আমি মনে করি প্রেক্ষাপটে সিলিং যতদিন আপনার যে ওয়ালের মধ্যে যে আপনি প্লাস্টার করা হয়েছে, প্লাস্টার যতদিন আপনার থাকবে ঠিক ততদিন কিন্তু জিপসাম বোর্ড লেগে থাকবে, এর আগে কিন্তু জিপসাম বোর্ড পড়ে না, ঠিক আছে। তো এরকম রেকর্ড আমি দেখি নাই, তারপরেও যদি মনে করেন যে আপনারা এরকম হয়ে যাবে বা হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা আপনারা আগে যাচাই বাছাই করে নেবেন, সেটা আমি বলছি না, কারণ এটা হচ্ছে ব্যক্তিগত চলে যাচ্ছে। সো যা হোক, আমি আরেকটা কথা আমি বলি, অনেক কন্ট্রাক্টররা বলে থাকে আপনাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে আর কি, যে এতগুলা রড সিমেন্ট লাগবে, এতগুলা বালু লাগবে, এতগুলা ইট লাগবে। অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা। এটা কখনোই কোনো কন্ট্রাক্টরের উপরে সাজেশন নেবেন না, কন্ট্রাক্টরের সাথে মানে ওদের কথার উপরে মানে বিশ্বাস করে আপনি কখনো কাজ করবেন। ওরা যদি বলে 5 বস্তা, আপনি ধরে নিতে হবে আপনাকে 8 বস্তা লাগবে। ওরা যদি বলে যে 8,000 ইট, তাহলে আপনি ধরে নিতে হবে 12,000 ইটের প্ল্যান নিয়ে আপনি কাজ শুরু করতে হবে। আর না হলে কিন্তু অযথা আপনি কষ্ট পাবেন এবং কি বিল্ডিংটাও সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবেন না। সো যা হোক, আমি আমার ভিউয়ারদেরকে একটা কথাই বলবো, আপনারা বিল্ডিং তুলুন, আর বিল্ডিং তোলার পরে যদি সম্মত থাকে তাহলে অবশ্যই এরকম জিপসাম বোর্ডের ডিজাইন করুন। এটা ভালো লাগবে, সুন্দর লাগবে এবং কি সবাই দেখে আপনাকে উৎসাহিত করবে, সবাই খুশি হবে এবং কি আপনার আনন্দ, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে। আমি হয়তো সামান্য অল্প একটু করেছি শর্টকাটের মধ্যে, হয়তো আপনারা আরো বড় সরে বা পোড়া সিলিং। অ্যাকচুয়ালি কথা আছে না, যত গুড় তত মিষ্টি। সো এটা আসলে ডিপেন্ড হবে যে আপনার উপরে আপনি কতটুকু চাচ্ছেন। সো আপনারা যেভাবে চাচ্ছেন, যে মডেলে চাচ্ছেন, যে ডিজাইনে চাচ্ছেন, ওনারা কিন্তু আপনাদেরকে ওই ডিজাইনে, ওই মডেলে, ওইভাবেই করে দেবে, করে দেওয়া স্বাভাবিক এবং করে দেওয়া সম্ভব, এবং তারা প্রতিনিয়ত করে দিচ্ছে। সো যা হোক, আমি আমার ভিউয়ারদেরকে বলবো, যদি আপনারা বাংলাদেশে যে কোনো জেলায় হন, যে কোনো জায়গায় হন, যে কোনো অবস্থা থাকেন না কেন, যদি আপনারা কখনো করতে চান যেরকম জিপসাম বোর্ডের কাজ, তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত করতে পারেন। আর জিপসাম বোর্ডের কাজ করাটা হচ্ছে কি, শুধু একটা আনন্দ সহিত একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এছাড়া কিন্তু কোনো কিছুই না। জিপসাম বোর্ডের কাজটাই হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এছাড়া কিন্তু অন্য কোনো কিছুই না। তো আমি আশা করি আপনারা জিপসাম বোর্ডের কাজ করবেন। জিপসাম বোর্ডের কাজ করলে তাহলে অবশ্যই আপনার বাড়িটা সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে, গর্জিয়াস হবে। এবং আবার আমি কিন্তু একটা খেয়াল করে, আপনারা আমার দরজার সামনে কিন্তু দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমি একটা কথা বলবো, আপনারা যারা এই জিপসাম বোর্ডের কাজ করেন, বাড়ির সামনে বা দরজার সামনে এরকম একটা আরবি লেখার বোর্ড লাগাবেন, তাহলে হয়তো ভালো লাগবে। আরবি লেখার বোর্ডটা কিন্তু তেমন বেশি একটা প্রাইস না, হয়তো 1,000-1,200 টাকার মধ্যেই পাওয়া যায়, বললে ওনারা ফর্মা দিয়ে বানিয়ে আপনাকে লাগিয়ে দেবে। তো যা হোক আমার ভিউয়ার্স, আমি আজকে অনেক কথা বললাম, আপনারা হয়তো আমার কথাগুলি কতটুকু বুঝতে পারছেন সেটা আমি জানি না, কিন্তু আসলে কথাটা আমি বলতাম না, কিন্তু কথাটা বলার কারণ হচ্ছে একটাই, যেহেতু আমি নিজে বাড়ি করলাম, নিজে কাজ করাচ্ছি, তাও সেটা অনলাইনে। সো যার কারণেই কিন্তু আমি অনলাইনে কথাটা বলা। সো আমি সাজেশন দিই আপনাদেরকে, আপনারা কাজ করেন, কাজ করান, যেভাবেই হোক না কেন, কিন্তু প্রতারিত হবে না। তবে হ্যাঁ, আগে কথা বলার আগে মানুষের সাথে জাস্টিফিকেশন করে নেবেন, কার সাথে কথা বলতেছেন, ওনাদের কোনো প্রতিষ্ঠান আছে কি না, ওনাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে কি না, সোর্স আছে কি না। অ্যাকচুয়ালি প্রতারক তো প্রতারক, একটা মানুষের সাথে প্রতারকের সাথে কথা বললে কিন্তু আপনি বুঝতে পারবেন কে প্রতারক আর কে ভালো। সো এটা না বোঝার কোনো সিস্টেম কিন্তু নাই। সো যে কারণে আমি বললাম, অবশ্যই আপনারা যাই না শুই না বুঝে কিন্তু কাজ করবেন। তারপরে আমি আরেকবার কি যে কয়, অনলাইনে আমি 3-4টা কাজ করিয়েছি, আবার সামনে ইনশাল্লাহ করাবো। সো ইনশাল্লাহ আমি মনে করি, যেহেতু আমি অনেস্ট পার্সন হিসাবে আমি নিজেকে মনে করি,
তো বিশ্বাসের সাথে যদি মানুষের সাথে কাজ করি, ইনশাল্লাহ মানুষও আমাকে বিশ্বাস করে তাদের আত্মমর্যাদা সম্মান বোধ রেখে কিন্তু ওনারা আমাদেরকে কাজ দেয়, এবং আমি কাজ করে যাচ্ছি, এবং কি আমি করাচ্ছি, এবং কি সেটা আমি পাচ্ছি। সো এই কারণে কিন্তু আজকে ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ না করে, তাহলে অবশ্যই কথা বলি আপনারা বুঝতে পারবেন। যদিও এতটা সাজগোজ করে আমি কথা বলতে পারি না, এই না যে আসলে কথা বলতে পারি না, কিন্তু যদি আপনারা আমার পুরোটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? না বোঝার মধ্যে কোনো কিছু নেই। সো আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা সবাই মিলিয়ে যে যে অবস্থান থেকে আছেন, আপনারা অনলাইন যে প্রতারক তা কিন্তু না, কিন্তু আগে আপনারা যাচাই করবেন, যাচাই করে পরীক্ষা দিয়ে করার পরে আপনার অনলাইনে কিন্তু আপনার বাড়ির যাবতীয় কাজ কাম করতে পারবেন, এই না যে করতে পারবেন না। সো যা হোক, এই বিষয়ে আর আমি কথা বলতেছি না। আমি আবারও আমার জিপসাম বুট ফ্যাক্টরির মালিক ভাইদের নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটাতে দেওয়া আছে 01722164270। এই নাম্বারে ফোন দিলে আপনারা রুহুল আমিন ভাইকে পাবেন, এবং রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বলে আপনারা বাংলাদেশের 64 জেলার মধ্যে যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনারা সুন্দরভাবে এইরকম সুদক্ষ মিস্ত্রি দ্বারা, সুদক্ষ কারিগর দ্বারা, দেখেন আরেকটা জিনিস আমি বলে দিই, দেখেন ওরা যে কাজ করতেছে ওয়ার্কারগুলি, দেখেন ওয়ার্কারের শার্ট পরে থেকে এক ধরনের টি শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে। গেঞ্জিটাও হয়তো বা আমার মনে হয় ওনাদের মানে প্রতিষ্ঠান থেকে দেওয়া, বা প্রতিষ্ঠান থেকে ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, বা জনগণের সাথে এই কারণে কিন্তু দেওয়া। সো এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক, বা অনেক ভালো লাগতেছে দৃশ্য দেখে, ঠিক আছে? সো যা হোক, পরবর্তী আবার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে হাজির হব, যখন ওনারা পেন্ট করবে। তো ওনারা এক সপ্তাহের জিপসাম বোর্ড সিলিংয়ে বা ওয়ালে লাগানোর পরে ওনারা করে কি 15 দিন না, এক সপ্তাহ সমান, এক সপ্তাহ পরে এসে আবার সুদক্ষ প্রিন্টার মিস্ত্রি দিয়ে ওনারা সূক্ষ্মভাবে আপনার জিপসাম বোর্ডের নকশাগুলি রং করিয়ে দেয়। এটা কিন্তু একসাথে হয় না। আপনার জিপসাম বোর্ড লাগানোর এক সপ্তাহ পরে, 4-5 দিন পরে ওনারা আবার সুদক্ষ কারিগর ওনারা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর আপনার বাড়িতে যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে, সেটাও সুব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওই যে মিস্ত্রিরা আসবে ওদের খাওয়া থাকাটা হয়তো দিতে হবে, কারণ থাকার জায়গাটা ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া দেখা গেছে খাওয়ার ব্যবস্থাটা ওনারা ওনাদের নিজের মধ্যে করে নেয়, যদি সেটা আপনি কথাবার্তার মাধ্যমে বা কম্প্রোমাইজ করে নেন, বা দেখা গেছে ওদেরকে আপনি খরচের টাকা আগের থেকে দিয়ে রাখেন, তাহলে আপনার বাড়িতে ওদেরকে রান্না বান্না করে খাওয়ানো কোনো প্রয়োজন মনে হয় না। সেটাও কিন্তু এক ধরনের একটা প্রবলেম ফেস করতে হয়। তো ওইটা কিন্তু করতে হয় না। যা হোক, তো এই জিনিসটা কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। অনেকে আছে যে না, খাওয়াইতে হবে, দাওয়াইতে হবে, এগুলো কিন্তু না। আসলে ওদের সাথে কথা বলে দেখা যাচ্ছে আপনার বাড়িতে কত রোজ কাজ করবে, কতজন লোক লাগবে, ওদের একটা খাওয়ার যে খরচ আছে, এই খরচটা যদি আপনি পেমেন্ট করে দেন, তাহলে কিন্তু ওনারা আপনার বাড়িতে গিয়ে কাজ করবে, থাকবে, প্লাস যে সকালবেলার নাস্তাটা বা দুপুরের খাবার, রাত্রে খাবার, ওটা ওখান থেকে স্টেশন থেকে বা দোকান থেকে কোনো হোটেল থেকে ওনারা খেয়ে আসবে, খেয়ে এসে তারপরে আপনার বাড়িতে কাজ করবে। যা হোক ভিউয়ার্স, আমি আর আজকে বেশি কিছু বলবো না, টাইম হয়ে গেছে, অনেকক্ষণ কথা বললাম। সো যা হোক, আমি কিন্তু আবারও বলি, সুযোগ্য আমি এতটা স্পিডভাবে সুন্দরভাবে কথা বলতে পারি না, গোছগাছ করে যতটুকু আমি বলার চেষ্টা করেছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা, আমার একটি কথা, যদি আপনারা অনলাইনেও ব্যবসা করা যায়, অনলাইনেও আপনার বাড়ির ঘরে কাজ করান যায়, আপনি ইচ্ছা করলে বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার বাড়িতে কাজ সুন্দর মনের মতো আপনি করতে পারবেন। যা হোক ভিউয়ার, তো আশা করি সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলে আর আমি কিছু বেশি কিছু বলতেছি না। আজকের জন্য এখানেই, আবার পরবর্তী ভিডিওটা হবে যখন ওনারা প্রিন্ট কমপ্লিট করে নেবে তখন। তা আবার আমি বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।